সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হাত মাটিতে হৃদয় ভারতের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি প্রচার অভিযান 25শে জুন থেকে 25শে জুলাই চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে তারা সারা অল ইন্ডিয়া ভারতবর্ষ জুড়ে তারা এই কর্মসূচি নিয়েছে। সেই ছোটদের শিশুদেরকে আমরা দেখছি যে একটি গাছ একটি প্রাণ, সে তারিখে সামনে রেখে যে ভারতবর্ষের যে চিত্র সেটাকে সামনে রেখে তারা বৃক্ষরোপণ কর্মসূচি তারা শুরু করেছে। সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। সারা ভারত জুড়ে সিআইওর প্রোগ্রাম চলছে চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন পক্ষ থেকে। সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তারা চাঁদপুর বাজারে তারা এই কর্মসূচি পালন করছে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। একটি শিশু হাতে গাছ আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আসুন আমরা সেই চিত্র আপনাদের সামনে পেশ করছি। গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, গাছ বাঁচাও জীবন বাঁচাও, গাছ লাগাও জীবন বাঁচাও, তারই চিত্র আপনাদের সামনে অবলম্বন করছি। মিলন মন্দির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই চিত্র তারা বৃক্ষরোপণ কর্মসূচি করছে, পদযাত্রা করছে। আসুন সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সেই চিত্র আপনাদের সামনে দেখাচ্ছি সরাসরি। মাটি হাতে হৃদয় ভারতের সাথে চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সারা ভারত জুড়ে এই প্রচার অভিযান চালাচ্ছে, একটি গাছ একটি প্রাণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কিয়ামত হয়ে যাবে, মহাপ্রলয় ঘটবে, সেই সময় যদি তোমাদের হাতে যদি একটি গাছ থাকে তোমরা রোপণ করে যাও। সেইটাকে সামনে রেখে জামাত ইসলামী হিন্দ তার শিশু সংগঠন সিআইও অর্থাৎ চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন তার পক্ষ থেকে সারা ভারত জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তারই চিত্র দেখছি ন্যাশনাল পতাকা হাতে নিয়ে, সেই সঙ্গে সিআইওর যে ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগে নিয়ে চলছে। সেই সিআইওর ফ্ল্যাগ ছোট ছোট শিশুরা ধরে আছে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। মনে তোমার নাম বলো? আরিফ মোল্লা। ভালো লাগছে? ঠিক আছে, লম্বা লম্বা করে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট বাচ্চারা হাতে গাছ নিয়ে তারা পদযাত্রায় সামিল হয়েছে। এখানে এক ভাইকে পেয়েছি। আপনাদের আসলে আজকে বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি যে বৃক্ষরোপণ কতটা প্রয়োজন। সেই বৃক্ষরোপণকে সামনে রেখে পরিবেশ সচেতনতার উদ্দেশ্যেই আমরা কচিকাঁচাদের নিয়ে আজকে এই বিশেষ আয়োজন র্যালি, এবং র্যালি শেষে আমরা বৃক্ষরোপণ করব ইনশাল্লাহ। তো আমার নাম মোহাম্মদ শরীফউদ্দিন মিদ্দা। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখন এই অঞ্চলের জি 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 শুক্রিয়া। সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো। বৃক্ষরোপণ কর্মসূচি করার মতো পবিত্র কর্ম হাত মাটিতে হৃদয় ভারতের সাথে, সেই চিত্র আপনাদেরকে দেখালাম। আসুন পলিশ মুক্ত ভারতবর্ষকে গড়ে তুলি, পলিশ মুক্ত ভারতবর্ষ, সুন্দর ভারতবর্ষ। আমরা সেই চিত্র আপনাদেরকে দেখালাম। আমরা এখানে বৃক্ষরোপণ করতে এসেছি। বর্তমানে পরিবেশের যা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবেশে অনবরত বেড়েই চলেছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এর একমাত্র মুখ্য কারণ হচ্ছে আমাদের পরিবেশ থেকে আমাদের এই সবুজ বন্ধু গাছকে সরিয়ে ফেলা হচ্ছে। তো আমাদের সকলেরই উচিত একটা করে গাছ কাটার বদলে তার জন্য 3টে করে বা তারও বেশি গাছ বসানো, যাতে আমাদের এই পুরো পৃথিবী আবার হয়ে ওঠে শস্য শ্যামল।
এবং মানুষ যেন ভালোভাবে তাদের জীবনযাপন করে। আমার নাম সাকিব মোল্লা। সমস্ত প্রাণী মহাসংকটে পড়ে যাবে। তাই বৃক্ষরোপণ জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত এসেও যায় তাহলে তোমার হাতে থাকা চারাগাছটিকে বৃক্ষরোপণ কর্মসূচি সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। বেশ কিছু শিশু এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। আসুন, তারা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে। গাছ লাগান, জীবন বাঁচান। একটি শিশু একটি গাছ রূপান্তরিত হয়েছে, সেই চিত্র আপনাদের সামনে পেশ করছি। চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন সারা ভারত জুড়ে মাটি হাতে হৃদয় ভারতের সাথে এই থিমকে সামনে রেখে তারা কর্মসূচি আয়োজন করেছে, বৃক্ষরোপণ কর্মসূচি। তার প্রচার অভিযান চলছে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আসুন, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাই। তাদের এখানে অনেক কর্মী বাহিনী আছে, তাদেরকেও আমরা কথা শুনবো। আজকের যুগোপযোগী তারা কর্মসূচি নিয়েছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আপনারা দেখছেন জিআইএইচ ফেসবুক পেজ থেকে তার কর্মসূচি। আসুন আমরা দেখে নেই। আসুন আমরা সেই ছবি, সেই চিত্র আপনাদেরকে সরাসরি অবলম্বন করছি, দেখাতে চলেছি। তারা সিআইওর পতাকা এবং জাতীয় পতাকা তারা হাতে ধারণ করে মাটি হাতে হৃদয় ভারতের সাথে যে কর্মসূচি তারা নিয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি তারা করবে, তারই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন পৃথিবীকে সবুজে সুন্দর গড়ার স্বপ্ন নিয়ে বৃক্ষরোপণ করি। দিনে দিনে দূষিত হচ্ছে বাতাস, কষ্টেতে বিশ্ব উষ্ণায়নের ফলে যে পৃথিবীর বিভীষিকাময় অবস্থা, সেখানে জামাত ইসলাম হিন্দ একটা দায়িত্বশীল সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে, যারা এই পরিবেশ পরিস্থিতি, আগামী দিন যে বিভীষিকাময় পরিস্থিতি আসতে চলেছে, আমরা জানি যে বরফ গলতে শুরু করেছে। তো সেখানে যদি আমরা গাছ লাগানোর মতো এরকম একটা কর্মসূচিকে না বাস্তবায়ন করি, তাহলে আগামী দিন আমাদের এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। সেটাকে সামনে রেখে আমরা এই কর্মসূচি নিয়েছি। অনেকে ভাবেন যে অনেকে মনে করেন যে আমরা হয়তো এই মাটি, কিন্তু আমরাও যে ভারতের সঙ্গে আমাদের হৃদয়ে লেগে আছে, আমরাও মৃত্যুর পর। ঠিক আছে, এখানে যে ঈদগায় আপনারা যাচ্ছেন, সেই ঈদগায় যে গাছ বসানোর কর্মসূচি চলবে, তারা ঈদগায় ঢুকছে, সেটাকে আমরা দেখাতে চলেছি। বিদ্যাধরপুর চাঁদপুর ঈদগাহ ময়দানে তারা এই বৃক্ষরোপণগুলো তারা এখানে পচিত করবে, সেই চিত্র আপনাদেরকে দেখায়। অসংখ্য কষ্ট করে তারা এই গরমে শিশুরা এই কাজে নেমেছে, তাদেরকে আপনারা সাধুবাদ জানাবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। একটি শিশু হাতে গাছ, একটি গাছ একটি প্রাণ, সেটাকে সামনে রেখে তারা যে কর্মসূচি নিয়েছে, মাটি হাতে হৃদয় ভারতের সাথে প্রচার অভিযান 25শে জুন থেকে 25শে জুলাই, চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন তারা যে কর্মসূচি নিয়েছে, এটাকে সাধুবাদ জানাতে হয়। যে বর্তমান যুগে যে অক্সিজেনের যে ঘাটতি, সেই ঘাটতিকে পূরণের জন্যে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই শিশুগুলো আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুগুলোকে মাথায় দিয়ে দেওয়া হচ্ছে যে গাছ লাগায়। তারা চাইছে যে সারা ভারতবর্ষে এই গাছগুলো লাগানো, প্রত্যেকটা মানুষের উচিত যে একটি করে অন্তত গাছ লাগানো দরকার। যে আমরা যে অক্সিজেন যে আমরা গ্রহণ করি, সেই গাছ থেকে আমরা পাই। আমরা চাইব বাড়ির ছাদে, আগানে বাগানে, যেখানে প্রচেষ্টা চালাবো যে আমরা সেই গাছ
লাগানোর কর্মসূচি কি আমরা করব। তারা ঈদগাহ ময়দানে আসছে, চাঁদপুর বাজারে থেকে ঈদগাহ পাশে ঈদগাহ ময়দান, তারা সেখানে ঢুকছে। সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন, তাদের জন্য সকলাই দোয়া করবেন। যে ছোট ছোট শিশু তারা যে কর্মসূচি নিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাতে হয়। সেই শিশুগুলো অত্যন্ত পরিশ্রম করে তারা এই কর্মসূচি নিয়েছে। হাত মাটিতে হৃদয় ভারতের সাথে এখানে অনেক ভাইরা এসছে। আমিও তোমাদের সঙ্গে গাছ লাগাতে যাই, কিন্তু কোথায় গাছ লাগাবো? ওই সাইডে এইদিকে চড়াই রাস্তার দুপাশে দেখছেন আমাদের মাঝে মুরগিগুলো সামিল হয়েছে। মসজিদের সামনে হাত মাটিতে হৃদয় ভারতের সাথে তারা যেখানে একটু ফাঁকা চাঁদপুর বিদ্যাধরপুর ঈদগাহ ময়দানে তারা উপস্থিত হয়েছে। সেই চিত্র সেই সরাসরি আপনাদেরকে তুলতে হবে। পেশ করছি। আমরা উপকার পাবো। আসুন, হ্যাঁ, এই গাছ বড় সিআইও ইসলামিক ফুল দেবে, ফল দেবে। চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন তারা আজকের যে গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাতে হয়। হ্যাঁ, আসুন, এখানে জামাতের অনেক কর্মী আছে, তাদেরই শিশু সার্কেল, শিশু সংগঠন মাটি হাতে হৃদয় ভারতের সাথে, সেটাকে সামনে নিয়ে তারা বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। আসুন, তাদেরকে এই কর্মসূচিকে আমরা সামিল হই এবং সাধুবাদ জানাই। রোপণ করুন আসুন, বৃক্ষের চারা। বৃক্ষরোপণ কর্মসূচি মাটি হাতে হৃদয় ভারতের সাথে। সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তারা জাতীয় পতাকা হাতে নিয়ে এবং সিআইওর পতাকা নিয়ে মাটি হাতে হৃদয় ভারতের সাথে, তাদের হৃদয়টা ভারতে নিয়ে তারা এই কর্মসূচি নিয়েছে। সেই চিত্র আপনাদের সরাসরি দেখাচ্ছি। আসুন, তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। গ্রামে কিংবা শহরে গাছ রোপণ হোক। আচ্ছা দাদা, ভারতবর্ষের যে পরিস্থিতি তার মধ্যে আপনার এই কর্মসূচি কেন? ভারতবর্ষ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকে আমাদেরকে ভাবেন যে আমরা হয়তো এইসব কর্মসূচি থেকে বা আমরা বেখবর। তো এটা আমাদের এই বার্তা এই জন্যে যে আমরা এখানেই জন্মেছি এবং আমরা এই মাটিতেই মিশে যাব। ভারতবর্ষের মাটির সঙ্গে আমাদের আত্মিক যে কতটা টান, আমরা সেটা আমি মনে হয় এটা আমাদের একটু এখন সেইটাকেই আমরা সামনে রেখে এই কর্মসূচি নিয়েছি। আপনি কোন দায়িত্বে আছেন? আমি বিদ্যাধরপুর শাখার দায়িত্বশীল, আমি জেআইএইচ এর। এখানে শিশুদেরকে আরেকবার আপনাদেরকে দেখাতে চলেছি। তোমার নাম কি বলো? গাছ বসাতে এসছো, তোমার নাম বলো? তাওমিনা। হ্যাঁ, তাওমিনা। বাহ, তোমার নাম হাবিবা। জোর করে বলো, তোমার নাম বলো? ইভানা খাতুন। তোমার নাম বলো? এই যে তোমার নাম কি? সিফা খাতুন। তোমার নাম? শাহানুর গাছ মোল্লা। বসাতে এসছো, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। বাহ, জোর করে বলো, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। জোর করে সবাই বলো, গাছ গাছ লাগাও, প্রাণ বাঁচাও। বলো, নাম বলো, তোমার নাম বলো। বলো কি নাম বলো। সেই ছবি আপনার দেখাচ্ছি। এরপরে আপনাদেরকে দেখাবো তারা কিভাবে গাছ লাগায়, সেই চিত্র আপনাদের সামনে পেশ করব। সিআইও মাটি হাতে হৃদয় ভারতের সাথে তারা এতক্ষণ র্যালি করে এলো, পথ পরিক্রমা। আমরা এরপরে দেখাবো যে কিভাবে তারা গাছ লাগাচ্ছে, সেই চিত্র আপনাদেরকে দেখাবো। অনেক শিশুগুলো এসছে, আপনারা শিশুদের জন্য দোয়া করবেন। আপনাদের কর্মসূচি কেমন চলছে, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো সাড়া পাচ্ছি। গাছ তো লাগাতেই হবে, গাছ আমাদের প্রাণ, আমাদের মায়ের সমান। গাছ কত যে উপকার করে সে বলার ইয়াত্তা নেই। গাছ ছাড়া মানুষ সভ্যতাই চলতে পারে না। মানুষ সভ্যতা যেদিন গাছ থাকবে না, গাছ স্বল্পতা দেখা দেবে, সেদিন মানুষ সমাজে অনেক বিশৃঙ্খলা, শারীরিক অসুস্থতা থেকে পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হবে। তাই আমরা গাছ লাগানোর জন্য দৃঢ় সংকল্প নিয়েছি। আমার নাম আরশাদুল ইসলাম। আপনি গাছ লাগাচ্ছেন, আপনি শিশুদের সঙ্গে তো মনে হয় আপনার শিশু হয়ে গেলেন বলে মনে হচ্ছে। তা হয়েছি, আমার 60 বছর বয়স হয়ে গেছে, তারপরেও আমি শিশুদের সঙ্গে উৎসাহিত করার জন্য এই গাছ লাগানোর বিষয়ে আমি
সেই চিত্র এখন গাছ লাগানো চলবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওই লাইব্রেরি ডেকে নিয়ে সেই গাছ চলছে এখন। গাছ লাগানো যেটা হবে সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাতে চলেছি। ততক্ষণ এই পর্যন্ত, শুকরিয়া, ভালো থাকবে।